আজ শনিবার আবারও আমরা সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। আজকে যাব নিউরেমবার্গে। ওই জন্য একদম সকালে রেডি হয়ে চলে এসেছি হববানফে। আর কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা আছে, ওই জন্য এখান থেকে ব্রেকফাস্টের জন্য কিছু খাবার নিয়ে নিলাম। এই দেখো একটা আইসি, কত বড় দেখবে ট্রেনটা। এই এত বড় ট্রেন আমি তো কোনো দিন দেখিনি। তারপর বাবিকে যখনই বললাম দেখো কত বড় ট্রেনটা, তারপর ও বলল এটা দুটো ট্রেন অ্যাড করে একসাথে আসছে, ওই জন্য এতটা বড়। বেশ ভালোই লাগছিল, ওই এত বড় ট্রেন আমি তো কখনো দেখিনি, তাও আবার বুলেট ট্রেন। তো ওই জন্য ভিডিওটা করে নিলাম। তারপরেই আমাদের ট্রেনটা আসলো। এই যে দেখতে পাচ্ছ লাল ট্রেনটা, এই ট্রেনটা করেই আমরাও যাব। দেখো কত ভিড়, আসলে এই লাইনটাতে প্রচুর ভিড় থাকে। ওই জন্য বাবি একটু আগের বগির সামনে চলে গেছে আর আমি তার সামনের বগিটাতে আছি। গোটা ট্রেনটাতেই এদিক ওদিক করে যাওয়াই যাবে, তো ওই জন্য যে আগে সিট পাবে সে আগে বসবে আর কি। আর যেহেতু অনেকটা রাস্তা, তো আমরা সবসময় ওই উইন্ডো সিটটাই আর কি প্রেফার করি। ওখানের সামনে একটা ওই টেবিল টাইপের থাকে, তো খাওয়া দাওয়া করতেও সুবিধা হয়। তো ট্রেনে চেপে পড়েছি, ভালো মতোই জায়গা পেয়ে গেছি আমরা। তো বাড়ি থেকে তো অনেক তাড়াতাড়ি বেরিয়েছি, তো ব্রেকফাস্টও করে আসা হয়নি। তো ওই জন্য ট্রেনে উঠেই আমরা আগে ব্রেকফাস্টটা করে নিলাম। ট্রেনের এই জানলার ধারে বসে বাইরের আকাশটাকে দেখতে আমার খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। দেখো বাইরেটা এত সুন্দর, চারিদিকটা সবুজ আর সবুজ। আর বাইরেটা দেখে মনেই হচ্ছে যে পুজো একদম দোরগোড়ায়। ওই জন্যই আমরা আসলে যাচ্ছি নিউরেমবার্গ, ওখানটা একটুখানি ঘুরবো এদিক ওদিক, আর মেনলি তারপরে আমরা যাব আজকে পুজোর শপিং করতে। তবে জামা কাপড় আজকে কিনবো না, আজকে কিনবো শুধু জুতো। গল্প করতে করতে খেতে খেতে আমরা পৌঁছে গেলাম নিউরেমবার্গে। এই দেখো এটা হচ্ছে নিউরেমবার্গ যে স্টেশন, হববানফ স্টেশন, ওটার বাইরেটা। তো রাস্তাটা ক্রস করেই একটা খুব সুন্দর ওল্ড টাউন আছে। এই নিউরেমবার্গেরই ওল্ড টাউনটা একদম হববানফ স্টেশনের অপোজিট যে রাস্তাটা আছে ওখানটা থেকেই স্টার্ট। তো ভাবলাম যে অনেকক্ষণ তো টাইম আছে ট্রেন ধরার জন্য, তো এসেছি যখন ওল্ড টাউনটা অবশ্যই ঘুরে নিই। ওই জন্য চলে গেলাম ওল্ড টাউনে। একদম রাস্তাটা ক্রস করেই যে মেন এন্ট্রান্সটা ছিল, ওই এন্ট্রান্স দিয়েই আমরা ওল্ড টাউনে ঢুকবো। আসলে আজকের ওয়েদারটাও খুব সুন্দর, বেশ ভালো রোদ উঠেছে, ওই জন্য চারিদিকটা দেখো কত ভালো লাগছে। আর এই নিউরেমবার্গ জায়গাটাও আমার বেশ ভালো লাগলো। হববানফ স্টেশন থেকে বেরিয়েই এত সুন্দর একটা জায়গা। এইটা হচ্ছে ওল্ড টাউনের ওই সামনের গেটটা। এটা যদিও মেন এন্ট্রান্স নয়, এটা ওই হববানফের অপোজিটেই যে এন্ট্রান্সটা ওইটা। এটা ওল্ড টাউনে ঢোকার আগেই দেখলাম এত সুন্দর একটা ঝর্ণা। এইখান থেকে ওই হববানফ স্টেশনটা বেশ সুন্দর লাগছে। এই তো ঢুকে পড়েছি ওল্ড টাউনে। ওল্ড টাউনে ঢুকতেই দেখছি এখানে প্রচুর টুরিস্ট, বিভিন্ন দেশ থেকে লোকজন এখানে এসেছে। আর এখানে আছে ছোটোখাটো বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট, ক্যাফে আর সুভিনিয়ারের দোকান। আর বিভিন্ন যে দোকানগুলো রয়েছে, সমস্ত দোকানের বাইরেই রয়েছে সুন্দর সুন্দর গাছপালা, আর বিভিন্ন ধরনের ফুলও ফুটে রয়েছে। আসলে এখন সামার টাইম, তো ওই জন্য সমস্ত জায়গাতেই এরকম ফুল ফুটে থাকে। এখানে সবাই ফুল গাছ খুবই ভালোবাসে আর এরা মেনটেনও করে। আসলে শীত পড়লেই তো আর এই ফুলের দেখা মিলবে না, সমস্ত গাছ একদম কাঠিতে পরিণত হবে। এখানে এই কাঠি গাছগুলো থেকে যে আবার কিভাবে পাতা গজায় আমি তো কখনো ভাবতেই পারি না। যাই হোক, এই ওল্ড টাউনের ভেতরটা দেখো, আর এইটা হচ্ছে ওল্ড টাউনের বাইরেটা। এখান থেকে গেট আছে বাইরেটা বেরোনোরও, ওই জন্য ওখানটা একটুখানি দেখে নিলাম। এখানে সবাই রেস্টুরেন্টে বসে কেউ কফি খাচ্ছে, কেউ এখানে খাবার দাবার খাচ্ছিল। আর এখানে দেখো কত সুন্দর একটা কাঠের জিনিসের দোকান, বিভিন্ন ধরনের জিনিস এখানে পাওয়া যাচ্ছে। এখানে আবার দেখলাম গুলটিও পাওয়া যাচ্ছে। এই দেখো গুলটিটা, গুলটি, কাঠের বন্দুক, এই সমস্ত এখানে পাওয়া যাচ্ছে। আরও কি কি জিনিস পাওয়া যাচ্ছে চলো অবশ্যই দেখাবো তোমাদেরকেও, আমরাও দেখি আর তোমাদেরকেও দেখাই। কখনো কখনো ভাবি যে ভিডিও করব না, নিজেই শুধু দেখি, তারপর ভাবি না থাক, আমার নিজের ফেসবুক পেজে অন্তত পক্ষে থেকে যাবে
ভিডিও ফটো এই সমস্ত ডিলিট হয়ে গেলেও ফেসবুক থেকে হয়তো ডিলিট হবে না, এইরকমই আমরা ভাবতে থাকি, পরে কি হবে জানি না। এই দেখো, এটা হচ্ছে ওল্ড টাউনের বাইরেটা, এটা এখন মেইন টাউনে পরিণত হয়েছে, মানে সিটি সেন্টার বলতে পারো। আর এই যে বড় গেটটা, এটা হচ্ছে ওল্ড টাউনের গেট। এটাই আসলে কয়েকশো বছর আগে এখানেই মেন টাউনটা ছিল, তবে এখন এটা ওল্ড টাউনে পরিণত হয়েছে। আর এর মধ্যে আছে শুধুমাত্র রেস্টুরেন্ট, ক্যাফে আর বিভিন্ন ধরনের সুভিনিয়ারের দোকান আর চকলেটের দোকান। তো এই সমস্ত দেখে আমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম, কিছু এখানে খেলামও। তো তারপরে আমাদের ট্রেনের টাইম হয়ে গেছিলো বলে আমরা এখান থেকে আবার বেরিয়ে পড়েছিলাম ওই হপবানফের যে মেন গেটটা আছে ওই দিক দিয়ে। তো ওদিক দিয়ে যাওয়ার সময় এই গলিটাতে ঢুকেছিলাম। দেখো কত ভালো ভালো সুন্দর সুন্দর ঘরগুলো এখানে রয়েছে। এখানে এরকম চারিদিকটাতে রেস্টুরেন্টও আছে। এইটা হচ্ছে একটা চকলেটের দোকান, এটা অনেক ভালো চকলেটের দোকান। আর এই দোকানটা কিছুর জন্য অবশ্য অ্যাওয়ার্ডও পেয়েছিল। আর এই সামনেটায় খুব সুন্দর করে একটা গেট করে সাজানো আছে, মুরগিও বসানো আছে। কি সুন্দর চারিদিকটা সাজিয়ে রেখেছে এরা। এই সব দেখে আবার আমরা চলে এসেছি একদম স্টেশনের সামনে। এখান থেকে আবার একটা ট্রেন ধরবো, তারপরে আবার একটা বাস ধরে তারপরে আমরা যাব জুতোর দোকানে। জুতোর দোকান বললে ভুল হবে, তোমাদেরকে তো বলাই হয়নি যে আমরা কোথায় যাচ্ছি জুতো কিনতে। তার আগে আমরা এখান থেকে লাঞ্চটাও করে নিচ্ছিলাম, কারণ এখন লাঞ্চ না করলে পরে আবার কখন কি খাওয়া দাওয়া হবে সেটা তো বলা যায় না, কারণ বেরোবো অনেকগুলো জায়গাতেই যাব একসাথে। তোমরা হয়তো অনেকেই জানো জার্মানি থেকেই অ্যাডিডাস, পুমা এদের জন্ম। তো ওই জন্যই আমরা আজকে চলে গেছিলাম নিউরেমবার্গের একটা গ্রামে, ওখানেই আছে অ্যাডিডাস আর পুমার ফ্যাক্টরি। অ্যাকচুয়ালি আগে তো অ্যাডিডাস শুধু একা ছিল, পরেই ওরা দুই ভাই আর কি সেপারেট হয়ে গিয়ে আর একটা পুমা খোলে। তো চলো যাওয়াই যাক। এখানে মানে রিটেল শপও আছে আর সাথে এখানের মানে যে প্রোডাকশন হাউস সেটাও আছে, তো আমরা ওখানেই যাচ্ছি। তো এখান থেকে বিভিন্ন ধরনের স্পোর্টসের জিনিসপত্র এখানে রয়েছে। এইটা শুধুমাত্র স্পোর্টস সেগমেন্টের যে সমস্ত জিনিস ওই জিনিসগুলোই এখানে পাওয়া যায়, স্পেসিফিক জিনিসগুলো। সমস্ত জিনিস এখানে যদিও পাওয়া যায় না। তো ওখানেই আমরা যাচ্ছি জুতোর শপিং করতে। আর ওখানে নাইকিও আছে। পুমাতে বেসিক্যালি যাওয়ার ইচ্ছে নেই, তবে দেখি যদি ইচ্ছে হয় যাব, কারণ পুমার জুতো অলরেডি আমরা দুজনেই পরে নিয়েছি অনেকবার। তো বেসিক্যালি আমরা যাচ্ছি অ্যাডিডাস আর নাইকির জুতো কিনতে। নাইকিরও এখানে পুমার অপোজিটেই নাইকিরও এখানে একটা অনেক বড় মানে শপ আছে। বাবি তো আগে এসেছে, তবে আমি এই প্রথম নিউরেমবার্গ গেলাম, আমার বেশ ভালো লাগছে। আর এই বাসটা এত সুন্দর নিয়ে যাচ্ছে পাড়ার ভেতর দিয়ে, লোকের বাড়ির সামনে দিয়ে কীরকম গোল 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 করে ঘুরিয়ে এরকম করে যেতে আমার খুব ভালো লাগছিল। গোটা বাসের জার্নিটা আমার সব থেকে বেস্ট লেগেছে। আর বাড়িঘরগুলো খুব সুন্দর, আর খুব সুন্দর করে ওরা সাজিয়ে গুছিয়েও রেখেছে। গ্রামের পরিবেশ হয়তো এরকমই হয়, বেশ সুন্দর লাগছিল, আমার তো খুব ভালো লেগেছে। তো আর বেশিক্ষণের রাস্তা নয় আসলে, এখানে যেতে অনেকটাই টাইম লেগে গেল আমাদের, কারণ যেহেতু এটা মানে ভিলেজ এরিয়া, তো এখানে ট্রান্সপোর্টেশনটা একটুখানি প্রবলেমেটিক। 1 ঘন্টা অন্তর বাস আছে, একটা বাস একটা ট্রেন মিস করলেই অনেকটা সময় আমাদের মানে টাইম লেগে যাচ্ছিল। চলেই এসেছি, এবার আমাদেরকে নামতে হবে। তো এবার নেমেই ওই একটুখানি হেঁটে গেলেই হচ্ছে অ্যাডিডাস। এই দেখো চলে এসেছি, কি সুন্দর করে সাজানো আছে চারিদিকটা। চলো তাহলে যাওয়া যাক। এটা হচ্ছে অ্যাডিডাসের মেইন এন্ট্রান্স। তো এখান থেকে ঢুকেই এখানে বিভিন্ন ধরনের যে মানে স্পেসিফিক জুতো, মানে যেগুলো ওই স্পোর্ট পারপাস ইয়ার অন ইয়ার ইউজ হয়েছে, মানে স্পেসিফিক যে জুতোগুলো ওগুলো এখানে রাখা ছিল সাজিয়ে। 2005, 2021, 23, 24 সমস্ত জুতো এখানে রাখা রয়েছে।
দেখতে বেশ ভালো লাগছিল। আর এখানে কিছু জুতোতে বা কিছু জামা কাপড়েও স্পোর্টসের যে সমস্ত জিনিস ওগুলোতে 30% অফও চলছে এখন। তো চলো যাওয়া যাক। এই নিচে আছে হচ্ছে মেন্সদের জন্য সেকশন, আর ওপরে আছে বাচ্চা আর মেয়েদের সেকশনটা। তো প্রথমেই এই নিচের যে সেকশনটা ওখানে চলে এসেছিলাম জুতো দেখার জন্য। তো এখান থেকে আমরা কয়েকটা জুতোর ট্রায়াল দিচ্ছিলাম। এখানে বাবি তো অনেকগুলো জুতো নিয়ে বসেছে, ওর যেটা যেটা পছন্দ সেগুলো আমাকে আনতে বলছিল, ওগুলো এনে দিচ্ছিলাম আর ও এখানে বসে ট্রায়াল দিচ্ছিল। তো এখান থেকে মোটামুটি একটা দুটো জুতো পছন্দ হয়েছিল, তো ওর মধ্যেই থেকেই আমরা নেব। তো দুটো জুতো অলরেডি আমরা নিয়ে নিয়েছি। তো এবারে আমরা যাব ওপরে, মানে মেয়েদের যে সেকশন ওখানে যাব। এই ওপরে উঠে গিয়ে তারপরে হচ্ছে মেয়েদের সেকশনটা। এটা অনেকটাই বড় এরিয়া নিয়ে আছে, তো এত বড় এরিয়া তো ফটো ভিডিও করে দেখানো সম্ভব নয়, তাও যতটা পেরেছি অতটা কভার করার চেষ্টা করেছি। আবার এখানে তোমার এই দেখো মেয়েদেরও স্পোর্টসের যে সমস্ত জিনিসপত্র হয় সেগুলো এখানে বিক্রি হচ্ছিল। আবার সামনে আবার বাচ্চাদের একটা বেশ আঁকার প্রতিযোগিতা টাইপেরও হচ্ছিল এখানে, এটাও দেখতে বেশ ভালো লাগছিল। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। এখানে ওরা বিভিন্ন ধরনের কালার করবে আর সেই কালারের জুতোগুলো এরা এখানে বানানোর আর কি ট্রাই করে আর কি, যেটা ওদের পছন্দ হয় সিলেক্ট হওয়ার পরে। তো এখানে তো অনেক ধরনের জুতো আমি দেখলাম, কয়েকটা জুতো পছন্দ হলেও সেই আমার দুর্ভাগ্য এখানে আমার সাইজের জুতো ছিল না। আমার সাইজের জুতো পাওয়া যাচ্ছিল না, নয় অনেকটা বড় ছিল আর নয় অনেক ছোট ছিল। কারণ আমার তো পা অনেক বড়, 42 মিনিমাম লাগে। এত বড় মেয়েদের পা বেসিক্যালি হয় না ইন্ডিয়াতে, এখানকার লোকেদের পা তো অনেকটা বড়, তো তাই জন্য পাওয়া যায়। তবে অ্যাডিডাসে এই মুহূর্তে আমার যেগুলো পছন্দ হচ্ছিল ওগুলোর মধ্যে ছিল না, তো ওই জন্য আমি এখান থেকে আর নিইনি। আমরা এখন চলে যাব নাইকিতে। এই বাচ্চাটাকে দেখুন, ওর বাবা ওকে কত রিকোয়েস্ট করছে একটা জুতো নেওয়ার জন্য, কিন্তু ও নেবে না কারণ ওর পছন্দই হয়নি। আর আমরা এই বয়সে তো জুতো কিনবো এটা ভাবতেই পারিনি, মা বাবা যেটা পরাতো ওটাই নিতাম। আমার মনে আছে বাবার সাথে তো আমার জুতো কেনার জন্য প্রতি বছর পুজোর সময় ঝামেলা হতো। ক্লাস 6-7-এ পড়তাম তখন, বাবা চাইতো সবসময় আমি শু পরি, কারণ আমার পা অলরেডি অনেক বড় ছিল তখন থেকেই। তো জুতো ন্যাচারালি সেভাবে পাওয়া যেত না, তো বাবার সাথে প্রতিবার ঝামেলা হতো জুতো কেনা নিয়ে। তো ক্লাস 6-7-এর পর থেকে আমার মনে আছে বাবা আমায় কখনো জুতো কিনতে নিয়ে যেত না, যা কিনতো মা কিনতো। কারণ আমি ওই দোকানে গিয়ে কান্নাকাটি করব, ঝামেলা করব, ওটা বাবার পছন্দ ছিল না হয়তো। এখন বড় হয়ে বুঝতে পারি যে না, বাবা ঠিকই বলতো। বেরিয়ে পড়লাম আমরা, যা যা নেওয়ার ছিল নিয়ে নিয়েছি। একটা টি শার্ট নিয়েছি আর জুতো নিয়েছি। তারপরে এখান থেকে বেরিয়ে পড়লাম। এবার যাব আমরা নাইকিতে। অনেকটা রাস্তায় হাঁটতে হবে, যেহেতু গ্রামের রাস্তা, তো এখানে অত ট্রান্সপোর্টেশন নেই। এখান থেকে পুমা যাওয়ার জন্য কোনো বাস ফাস কিছু পাওয়া যায় না, তো হেঁটে হেঁটেই যেতে হবে। তো এই দেখুন রাস্তার ধারে কত ব্লুবেরি হয়েছে, কত বেরিজ, অনেক, মানে প্রচুর বললেও কম হবে, প্রচুর প্রচুর বেরি এখানে ছিল। এই সমস্ত দেখতে দেখতে আমি বাবার সাথে ফোনে কথা বলতে বলতে চলে গেলাম হচ্ছে নাইকিতে। ওই যে অপোজিটের যে বিল্ডিংটা দেখছেন ওটাই হচ্ছে পুমার বিল্ডিং, কিন্তু আমরা এখন এই মুহূর্তে পুমাতে যাব না, আমরা এখন যাচ্ছি নাইকি। তো ওই জন্য আমরা রাইট সাইড দিয়ে হাঁটছিলাম। তো তারপরে রাস্তাটা ক্রস করলেই হচ্ছে নাইকি। পৌঁছে গেছি মোটামুটি। চলুন এবার যাওয়া যাক নাইকিতে, দেখা যায় এখানে কি জুতো পাওয়া যাচ্ছে। আমার সাইজের পাওয়া যাবে কি যাবে না আমি বলতে পারবো না, গিয়েই দেখা যাক। চলেই এসেছি ভেতরে। এখানে সামনে ঢুকেই এখানেও সেম ওই স্পোর্টসের জিনিসপত্র ছিল, বেশ ভালোই ছিল কালেকশন। আর এখানে জুতো
দেখার জন্য আমরা চলে গেছিলাম। ফার্স্টেই আমি আমারটা দেখছিলাম, কারণ অ্যাডিডাসে তো মেয়েদের কিছু নিইনি আমি, ওখানে শুধু বাপির নেওয়া হয়েছে। তো এখানে জুতোর কালেকশন খুব ভালো ছিল, আমার বেশ পছন্দও হচ্ছিল। তো এখান থেকে একটা জুতো আমি নিয়েছি। আর এই দেখুন বাচ্চাদের কত সুন্দর সুন্দর কালেকশন, এত কিউট জুতো হতে পারে আমি তো ভাবতেই পারি না। মানে খুব সুন্দর সুন্দর জুতো ছিল এখানে, ছোট্ট ছোট্ট পুচকি পুচকি। এগুলো দেখে আমি তো ভাবলাম যে না, এগুলোর একটু ফটো তুলে নিই। তো এগুলো আমার দেখতে খুবই ভালো লাগছিল। এত ছোট ছোট জুতো দেখে একদম মনটা খুশি হয়ে গেছে। এত ছোট যে জুতো পাওয়া যায় আমি তো ভাবতেই পারি না, মানে এত কালেকশন এখানে ছিল ছোট বাচ্চাদের জুতোর। যাই হোক, আমার একটা জুতো নিয়ে এখন আমরা যাচ্ছি পুমা। প্রথমে ভেবেছিলাম যে না যাব না, তারপর ভাবলাম না যাই, এসেছি যখন অবশ্যই যাই, দুটো জুতো কিনেই নিয়ে যাই, আমার একটা ওর একটা। তো এখানে চলে এসেছি পুমাতে। আর আমাদের 6টা সাড়ে 6টার দিকে বাস ছিল এখান থেকে, তো ওই জন্য অনেকটা টাইম ছিল বলে চলে এলাম পুমাতে এসেও আমরা বিভিন্ন জুতো ট্রায়াল করে দেখছিলাম। এখানেও তাই, নিচেরটা হচ্ছে মেন সেকশন আর ওপরে হচ্ছে ফিমেল সেকশন। তো ওই জন্য প্রথমে বাবি এখানটা দেখছিল আর আমি ওপরে চলে গেছিলাম আমার নিজের জুতো দেখতে। তো এখান থেকেও মোটামুটি অনেকগুলো জুতোই পছন্দ হয়েছিল, তার মধ্যে থেকে দুজনার জন্য দুটো জুতো কিনে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাস ধরার উদ্দেশ্যে। কারণ আর বেশি লেট করলে হবে না, একটা বাস মিস করলেই খুব মুশকিল হয়ে যাবে, 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে এমনিতেই দাঁড়িয়ে থাকতে হয়। এমনিতেও আজকে আমাদের বাড়ি ফিরতে ফিরতে 12টা সাড়ে 12টা বেজেই যাবে মিনিমাম। বেরিয়ে গেছিলাম, তো তারপর পুমা এসছিলাম, তো এখন আবার নাইকির ওখানেই ফেরত যাচ্ছি, কারণ যে বাসটা করে আমরা রেলওয়ে স্টেশন যাব ওইটা নাইকির অপোজিটেই আছে বাস স্টপটা, মানে এখানে কোনো বাস স্টপ নেই। তো একবারে বাড়ি গিয়ে আবার দেখা হবে, বাড়ি যেতে অনেকটা দেরি হয়ে যাবে অবশ্য। চলে এসেছি বাস স্টপটার সামনে। এখন এবার এখান থেকে একটা বাস ধরে তারপর আবার আর একটা বাস ধরে তারপর আমাদেরকে ট্রেন ধরতে হবে। এখনকার মতো ভিডিওটা এটুকুই, আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওয়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আজকে আমরা কি কি কিনেছি বাড়ি গিয়ে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখনকার মতন বাই।